এখন যেভাবে দেখছি না আমাদের প্রান্তীয় নেতাকে তারা মেরেই ফেলবে, কিন্তু আল্লাহ ছাড়া আমাদের প্রান্তীয় নেতাকে কেউ কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশে আমাদের সোনারুঘাট মাধবপুরে আমাদের ছাত্রলীগ নেতারা আছে, আমাদের সাধারণ লোক আছে, আমরা আছি, কেউ তাকে কিচ্ছু করতে পারবে না। আমি আগেও বলছিলাম, এখনো বলছি, যদি সোনারুঘাটের কেউ এমন মারফুট হয়ে থাকো সরাসরি আসো, বলো আমরা সাইদুল সুমনকে আমরা মারবো, আমরা হত্যা করবো, আমরা প্রশাসনের লোক লাগবে না, আমরাই তোমাদেরকে পিটিয়ে হত্যা করে ফেলবো। একটাই কথা বলতে চাই, যারা আপনারা হুমকি ধমকি দিতেছেন এখন থেকে সাবধান হয়ে যান, আর নইলে আমাদের ব্যারিস্টার সুমনের উপরে যদি একটি ফুলের আঘাত থাকে, আমরা যাকে সন্দেহ হবো তাদেরকে আমরা পাথর দিয়ে বলে দিতেছি, আমরা যাকে সন্দেহ হবে তাদের বাড়িঘর পুড়িয়ে দিব। আপনারা সাবধান হয়ে যান। আমরা সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এবং আমাদের মানবতার ফেরিওয়ালা সাইদুল সুমনকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আমরা সোনারুঘাটবাসী, আমরা এখন এতদিন অন্ধকারে ছিলাম, এখন আরো আলোর পথে আমরা এগিয়ে এসেছি। আপনারা জানেন আমাদের সাইদুল সুমন এমপি যখন হয়ে সংসদে গেছেন তখন থেকে আমাদের সোনারুঘাট মাধবপুর আমাদের উন্নয়নের গণজোয়ার চলছে। আমাদের রাস্তাঘাট, বিভিন্ন কাজকর্ম এবং বিভিন্ন উন্নয়নের কাজ চলছে। তারা ওইগুলা বরদাস্ত করতে পারায় এবং তারা যে আগে চুরি ডাকাতি করছে ওইগুলা বের হয়ে যাবে, এই জন্য তাকে হত্যা করার পরিকল্পনা করতেছে। আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের সোনারুঘাট প্রশাসনকে আপনারা সবার আগে জানেন এই হত্যাকারী কে ষড়যন্ত্র করছে। আপনারা যদি 24 ঘন্টার ভিতরে এই হত্যাকারীর যদি বের না করেন, আমরা রাস্তাঘাট বন্ধ করে দিব। আমি বলে দিলাম, আর যতটুকু শক্তি লাগে আমি অতটুকু শক্তি দিয়ে আমি রাজপথে নামবো। আমি কোনো দল করি না, কোনো রাজনৈতিক করি না, আগে করছি, কলেজে থাকতে আমি রাজনৈতিক করছি, আমাদের মতো কেউ রাজনৈতিক করে না। হয়তো এখন আমরা বিদেশ বাড়ি গিয়া এখন বাংলাদেশে আমি বিজনেস করতেছি, এই জন্য আমরা রাজপথ ছেড়ে দিছি, এটা মনে করবেন না। আমি যে কোনো ব্যাপারে আপনাদের সামনে আমি হাজির হইয়া আপনাদের যে কোনো ব্যাপারে আমি সাহায্য সহায়তা করে যাবো। আপনারা কিছু মারবেন না। আমরা প্রশাসনকে জানাই, আপনারা 24 ঘন্টার ভিতরে আপনারা বের করতে হবে। যদি না করেন আমরা ব্যবস্থা আমরা দিব, জনগণ দিবে, আমাদের ছাত্রলীগ দিবে, বাংলাদেশের আওয়ামী লীগ দিবে। আমাদের সাইদুল সুমন বাংলাদেশ আওয়ামী লীগের একজন ব্যক্তিত্ব, তার উপর কোন ধরনের হামলা চালাতে পারে না কেউ। আপনারা সজাগ থাকবেন এবং আমাদেরকে সাহায্য করবেন। আর আমি একটা কথাই বলবো, সাইদুল সুমন তোমার কোনো ভয় নাই, আমরা আছি রাজপথে, তুমি চলবা, বুক ফুলিয়ে চলবা, তোমার কোনো ভয় নাই। আমি কথা বলবো, আমাদের প্রান্তীয় নেতা, আমাদের সোনারঘাট বুক ফুলে উঠবে। কোনো প্রশাসন, কোনো সিকিউরিটির কোনো দরকার নাই, সিকিউরিটি আমরা থাকবো। আমাদের সুমন বেশকে মারবে, আমরা সন্দেহ হইল তাদের বাড়ি ঘর পুড়িয়ে ফেলবো। সুমন ভাইয়ের ভয় নাই, রাজপথচারী নাই, রাজপথচারী নাই, সুমন ভাইয়ের ভয় নাই, সুমন ভাইয়ের কিছু হলে চলবে আগুন করে করে, সুমন ভাইয়ের কিছু হলে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত। যাই হোক, আমরা আজকে কেন মানববন্ধন ছাত্রলীগের মারফতে আমরা পেয়েছি, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর আপনারা ছাত্রলীগ সবসময় বুক খুলে এগিয়ে চলবেন, আমরা যে কোনো ব্যাপারে আমি তোমাদের সাথে আমরা থাকবো। আর একটি কথা বলবো, আমি আগামী মঙ্গলবার আবার এখানে মানববন্ধন হবে এবং কয়েক হাজার লোক এখানে থাকবে, সর্বস্তরের জনগণ। আপনারা সবাই আসবেন এবং এই মানববন্ধনকে আপনারা খুব সুন্দর করে চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত আমাদের হত্যাকারীকে আমাদের প্রশাসন বাহির না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজন বলে ডাকাত থেকে আরম্ভ করবো আন্দোলন।
আন্দোলন, সারা বিদেশিতে বিদেশে আমরা আন্দোলন চালিয়ে যাবো। এতে আমরা কোনো ভয় ভীতি পাবো না। সব জায়গায় আমাদের লোক আছে, সারা বাংলাদেশ আছে, সারা পৃথিবীতে আমাদের লোক আছে। আপনারা সাবধানে যাও এবং যারা যারা এই পথে আমাদের ছাত্রকে মারতে চায়, আপনারা দ্রুত গতিতে তাদেরকে আইনের আওতায় আমাদের সামনে হাজির করতে হবে। কেন মারতে হবে আমরা প্রশ্ন করব। সে কি অপরাধ করছে, কে বা কারা মারতে চায়, আমরা তাকে দেখব। তাদেরকে আমরা বাংলাদেশ থেকে একদম উড়িয়ে দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ। আবার আগামীতে আবারও রাজপথে দেখা হবে। আসসালামু আলাইকুম। যারা একটু কথা কয়ে যারা হত্যার হুমকি দিয়েছে আসলে, হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ নেওয়া যায় তো এখান থেকে নেওয়া যায় একটা সম্মানিত চুনাঘাটবাসী, আপনারা হয়তো দেখছেন যে আকাশের অবস্থা ভালো না এবং আগামী মঙ্গলবার বিকাল 3 ঘটিকার সময় পুরা চুনাঘাট পূর্বস্থানে জনগণের উদ্যোগে এক মানববন্ধন। চুনাঘাটের সর্বস্তরের জনতা আজ বাংলাদেশ ছাত্রলীগ চুনারঘাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আর সারা বাংলাদেশের একজন মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি সাহেবের উপরে একদল দুষ্কৃতিকারী, যারা বাংলাদেশের মানবতার কাজকে পছন্দ করে না, যারা দুর্নীতিবাদ, যেসব দুর্নীতিদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন ভাই সব সময় কথা বলেন, এই দুর্নীতিবাদরা আজ একত্রিত হয়ে একটি নীল নকশাকে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার হুমকি প্রদান করেছে। আমরা ইতিমধ্যে জেনেছি পুলিশ প্রশাসনের মাধ্যমে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ নয়, শুধু সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসে। তাই আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমরা বলতে যেতে চাই, প্রশাসনকে জানিয়ে দিতে চাই, যারা এই নীল নকশাকারী তাদেরকে তদন্ত করে আগামী 24 ঘন্টার সময়ের ভিতরে আইনের আওতায় এনে বিচারের আওতায় যদি না আনেন, তাহলে বাংলাদেশ শুধু ছাত্রলীগ না, যুবলীগ, আওয়ামী লীগ এবং সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা সারা চুনারঘাট তথা সিলেটের সাথে যত সংযুক্ত রাস্তা আছে সকল রাস্তা বন্ধ করে যতক্ষণ পর্যন্ত ব্যারিস্টার সমন্বয়ের যে দুষ্কৃতিকারীরা যারা এখনো বহাল তবিয়তে আছে তাদেরকে আইনের আওতায় না আনলে আমরা দুর্মার্গ আন্দোলন করে তুলতে বাধ্য হবো। তাই আমাদের প্রশাসনের কাছে একটাই জোর দাবি থাকবে, অনতিবিলম্বে আপনারা আপনাদের যে স্পেশাল ব্রাঞ্চ আছে, বিভিন্ন সংস্থা আছে, তাদের মাধ্যমে যে টিমটি ইতিমধ্যে আমরা জেনেছি একটি টিম নেমেছে, এই টিমের যারা যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করুন। তাহলে দুর্বার আন্দোলন করে তুলে সারা সিলেটকে অচল করে তুলতে আমরা বাধ্য হবো। এই মঞ্চ থেকে আমি বলে যেতে চাই, ব্যারিস্টার সুমন ভাই, আপনি ভয় পাবেন না। আপনার জন্য ছাত্রলীগ যুবলীগের নেতারা প্রাণ দিতে আমরা সামনের কাতারে থাকবো। আমরা ভয় পাই না। আপনার যে কোনো সংকটে, সংশয়ে, যে কোনো সমস্যায় আমরা আপনার ভেন্ডার হিসাবে আমরা আপনার পাশে আছি। এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয়।